কষ্ট দিতেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা এবার কথাগুলো গভীর ভাবে বুঝবে। এ বড় জনগের বাবাজি, আমি জানি না আমার ভাষা আপনি বুঝতেছে কি না বুঝি না। ও বাবা, এ মুসলমান ভাইরা রে, আমার আপনার নবীজিকে দুনিয়ায় যখন পাঠাইছিল, তাইফের মানুষের নবীকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার আপনার নবীজি বলতো এরা যে আমি ইতিম, আমার মা নাই বাবা নাই বলে, এরা জানে না এই কারণে কষ্ট দেয়। যদি জানতো আমি নবী ইতিম, আমার কেউ কষ্ট দিত না। মুসলমান ভাইরা রে, এ শাটুরের বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আমি জানি না নবীজি কি পরিমাণ নবীজি কষ্ট দিয়েছে। আমার আপনার নবীজি একদিন মসজিদে নববীর বুতে বসে বসে সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, এ সাহাবীরা তোমরা শোনো, আমি নবীজি আমার মা নাই বাবা নাই বলে, আমি অসুস্থ মানুষ, আমার কেউ দেখতে আসে না। আমাকে এই তাইফের মানুষরা কি পরিমাণ কষ্ট দিয়েছে আমি নবীজিকে। ও সাহাবী শোনো, তোমরা আমি অসুস্থ মানুষ, আমার মনে হয় আমি দুনিয়া থাকতে পারবো না, আমি নবীজি মনে হয় দুনিয়া থাকতে পারবো না। তোমরা যদি আমার কাছে কেউ যদি পাওনাদার থাকো, আজ আমি নবীজি তোমাদের সকল সাহাবীদের পাওনাদার একের পর এক ঋণ পরিশোধ করবো। আমি নবীজি কারো ঋণ আমি কবর চাইতে চাই না। এ বড় জনগের বাবাজি, আমি জানি না। এ বন্ধুরা, নবীজি সাহাবীদেরকে ডেকে বলতেছে, এ সাহাবী শোনো, আমি নবীজি কারো পাওনাদার এনে জাহান্নামে যাইতে চাই না, আমি কারো ঋণ আমি কবর যাইতে চাই না। তোমরা আমার কাছে যদি কেউ পাওনাদার থাকো, আজ তোমরা বলো, আমি সকল ঋণ পরিশোধ করে দেব। কোন সাহাবী একের পরে মসজিদে নববীর ভিতরে দাঁড়াই না। একটা সাহাবী মসজিদে নববীর ভিতরে পিছন থেকে দাঁড়াইছে। সকল সাহাবীরা ওই নবীজির কথা শুনে কোন সাহাবী কথা বলে না। এক সাহাবী মসজিদে নববীর ভিতরে তাকাইছে, তার নাম আবু কস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলে, হে রাসূলুল্লাহ, নবী গো, এত সাহাবী, আপনার কাছে কেউ পাওনাদার থাকুক আর না থাকুক, আমি সাহাবী আপনার কাছে বড় একটা পাওনাদার। আপনার কি মনে আছে নাকি জানি না, নবীজি একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যুদ্ধের ময়দানে যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আপনার তরবারিটা এইরকম করে তাড়াইতেছিলেন, এইভাবে ঘুরাইতেছিলেন, আপনার তরবারি আমার পিঠের ভিতরে আঘাত লাগছিল নবী গো। আমার মনে হয় আমি রাস্তায় যখন চলাফেরা করি নবী গো, আমার পিঠের ভিতরে আঘাত লাগছিল। ওই সময় ওই আঘাতের কারণে আমার মাঝে মধ্যে মনে হয়, মাঝে মধ্যে কষ্ট লাগে রাসূল। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে আবু কস, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি আমার কি পাওনাদার, কি তুমি চাও, আজ তোমার ঋণ পরিশোধ করে দিমু। সাহাবী ওই শিলাবত কষ্টটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে কিছু চাই না। আমি যেই তরবারি দিয়ে আমার পিঠের ভিতরে আপনি আঘাত করেছিলেন, এই তরবারি দিয়া আমি সাহাবী আপনার পিঠের ভিতরে আঘাত করব। সকল সাহাবীর কান্নাকাটি করে দিয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি পাগল হইছো নি? নবীজির মা নাই বাবা নাই, আমাদের নবী ইতিম, সেই নবীজিকে তুমি কষ্ট দিবা না? না না, হেরে আবু বকর, আমার নবীজিকে তুমি মাইরো না, আমার ইতিম নবী তুমি মাইরো না। আবু বকর ডাকে সাহাবীদের রেখে বলে, এ সাহাবীরা,
তোমরা কেউ আমার বাধা দিও না, আজ আমি রসুলকে প্রতিশোধ নেব। কোনোদিন রসুলকে প্রতিশোধ নেওয়ার কোনো সময় পাই না, কোনো সুযোগও কোনোদিন পাই না। আজকে মসজিদে নববীর ভিতরে আজকে রসুলকে মারার সুযোগ পেয়েছে, তোমরা সাহাবী কেউ আমার বাধা দিও না। এদিকে আল্লাহ রসুল আবু ওয়াক্কাসকে ডেকে দেয়া বলে, হে আবু ওয়াক্কাস, আয় আয় আয়, আমি তুই পিঠে আমার আঘাত করতে চাইছিলি, আমার পিঠের বিয়ে তুই আঘাত কর, আমি এই নবীজি তোর নিষেধ করবো না। ওই সময় আবু ওয়াক্কাস ডেকে দেয়া বলে, হে রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি কি যে আপনি একটা তরবারি দিয়ে আঘাত করেছিলেন, সেই তরবারি কই? সেই তরবারিটা আপনি আমাকে দিয়া দেন, ওই তরবারি দিয়ে আমি আপনার পিঠের ভিতরে আঘাত করবো। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, এ আবু ওয়াক্কাস, এই তরবারিটা আমার মেয়ে ফাতেমার বাড়িতে। ওই সময় সাহাবী ডাক দেয়া বলে, এ সাহাবীরা, যা যা যা, আমার মেয়ের বাড়িতে বড় একটা তরবারি আছে, ওই তরবারিটা চা আমার মেয়ের কাছে। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মেয়ের বাড়িতে যায়া বলে, এ ফাতেমা সাহাবী, আপনার বাড়িতে একটা নাকি তরবারি আছে, এই তরবারি দেন। এই তরবারি আল্লাহ রসুল চেয়েছে মসজিদে নববীর ভেতরে। ওই সময় মা ফাতেমা ডাকে দেয়া বলে, এ আলী সাহাবী, আমার বাবা না অসুস্থ, আমার বাবার দুর্বল, আমার বাবা কিছুদিন ধরে খাইতে পারে না, আমার বাবা কিছুদিন ধরে চলতে পারে না, নবীজি কারো মাঝে দাওয়াত দিতে পারে না কালেমা, নবীজি আমার মনে হয় বাজবে না, আমার বাবা এই তরবারি দিয়ে কি করবে? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকে দেয়া বলে, এ মা ফাতেমা, শোনো, তুমি জানো না আজকে মসজিদে নববীর ভিতরে এমন একটা ইতিহাস রয়েছে, এমন একটা ইতিহাস ঘটেছে যে ইতিহাস বলার মতো না। ওই সময় মা ফাতেমা, মেয়ে ফাতেমা ডাকে দেয়া বলে, এ আলী, কি হয়েছে? তুমি বলো বলো, ওই মসজিদে নববীর ভিতরে কি হয়েছে? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকে দেয়া বলে, এ নবীজির মেয়ে ফাতেমা, কোনো একদিন নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছিল, হঠাৎ করে তরবারি এরকম করে ঘুরতেছিল, হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে লাগেছিল, কিন্তু আজকে আবু ওয়াক্কাস নবীজিকে ডাকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা বড় একটা পাওনাদার, আমি বড় একটা পাওনাদার, এই তরবারি দিয়ে আমি আপনাকে আজকে পরিশোধ নিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আপনি অত অনুমতি দেন। আল্লাহ রসুল কে বলছে আজকে আমি অনুমতি দিয়ে দিলাম, কেউ যে পাওনাদার থাকো আমার কাছে, তোমার কাছে পাওনাদার নিতে পারো, আজকে সকল ঋণ পরিশোধ করব। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গেছে, নবীজির মেয়ে ফাতেমার কাছে বলতেছে, এ ফাতেমা, তোমার বাড়িতে নাকি তরবারি আছে, বড় পাথর বিশাল একটা তরবারি, ওই তরবারি দিয়ে দেন, আজকে মসজিদে নববীর দিকে চলে যাব। মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, হে আলী, এত বড় তরবারি দিয়ে তুমি কি করবা? আমার বাবা না অসুস্থ, আমার বাবা না দুর্বল, আমার বাবাই তরবারি দিয়ে কি বলবে, কি করবে? ওই সময় বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আপনার নবী এই তরবারি একদিন যুদ্ধের ময়দানে গিয়েছিল, যুদ্ধের ময়দানে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এক সাহাবী আবু ওয়াক্কাসের পিঠের ভিতরে লাগছিল, আর আবু ওয়াক্কাস নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে এই তরবারি কোথায়? তরবারিটি দেন, আমি আজকে আপনার পরিশোধ করব, আজকে আপনার পিঠের ভিতরে আঘাত করব, আপনি নবীজিকে পিঠের ভিতরে আঘাত করব। সাহাবীরা এক পর্যায়ে বারবার নিষেধ করে, বারবার না করে, কিন্তু সাহাবী মানে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো গভীরভাবে বুঝবে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তরবারি দিয়ে আনা হইল, ওই তরবারি দিয়ে বলা হইতেছে, তুমি নবীর আঘাত করো, নবীতে তুমি প্রতিশোধ নাও। ওই সময় মা ফাতেমা ডাকে দেয়া বলে, এ বাবা হাসাইন, ও বাবা হুসাইন, তো যা যা যা,
মসজিদে নববীর ভিতরে তোরা ঢুকে যা, আজ তোর নানা কে নাকি প্রতিশোধ নেবে, তোর নানার পিঠে কিনা আঘাত করবে। তোর নানার বাবা নাই, তোর নানার মা নাই, তোর নানা ইতিম, আবার অসুস্থ তোর নানা, তোর নানার পিঠে আঘাত করতে পারে না, তোর নানার পিঠে শরীরে কষ্ট দিতে পারে না। তোর যা 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 যত আঘাত করবে প্রত্যেকটা আঘাতের তোর পিঠের ভিতরে পরে। তো আবু ওয়াক্কাসকে বারবার যা বলবি, আবু ওয়াক্কাস সরাসরি হাসান হোসেন চলে গেছে। আর হাসান হোসেন যা ডাকে দেয়া বলে, এ সাহাবী আবু ওয়াক্কাস, দে 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 আমার পিঠের ভিতরে আঘাত করো, আমার নবীজিকে আঘাত করিস না। আমার নবীজির মা নাই, আমার নবীজির বাবা নাই, আমার নবীজি ইতিম, আমার নানা বড় ইতিম, আমার নানার তোরা কষ্ট দিস না। কিন্তু সাহাবী মানে না, নবীজিকে একের পর এক আঘাত করতে গেছে। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন আমার পিঠের ভিতরে আপনি আঘাত করেছিলেন, আপনার কি মনে আছে নি যখন আমার পিঠে আপনি আঘাত করেছিলেন ওই সময় কোনো শরীরে কোনো পোশাক ছিল না নবীজি। আজ আপনার যত এই শরীরে পোশাক আছে প্রত্যেকটা পোশাক আপনি একের পর এক আপনার শরীরে খোলেন। আমার আপনার নবীজি ওই সময় প্রত্যেকটা শরীর থেকে একের পর এক কাপড় খুলে ফেলাইছে। ওই সময় আবু ওয়াক্কাস বড় একটা তরবারি নিয়ে নবীজির পিছু চলে গেছে। আল্লাহ রাসূলকে ডাকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি ডাক দেন, আমি আপনার পিঠের আঘাত করবো। আল্লাহ রাসূল সরাসরি ডাকে দিয়েছে। ওই সময় পিঠের আঘাত করবে বলে, কিন্তু মুসলমান ভাই সরাসরি আবু ওয়াক্কাস রাসূলকে না মারিয়া সরাসরি পিছনে জড়িয়ে ধরে সরাসরি নবীজির মোহরের ভিতরে চুমা দিছে। আল্লাহু আকবার।